তুই যে কয়পয়সা ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সে তোর চাইতে বেশি ইনকাম করে। বিসিএস পরীক্ষা দেবে, ডিসি হবে। তুমি চাকরি করো, তুমি বড় বেতন পাও, সমস্যা কি তোর? কি হয়েছে? সরি ভাই, সালাম অনেকক্ষণ বসে রাখছি। ওকে ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। একবার ওয়েবসাইটে উঠে গেলে দেখবেন কাস্টমার হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত না, বলো। কাজ করো। বললাম তো ব্যস্ত না, বলো কি বলবা? কিছু খাবা, অর্ডার করবো? হ্যাঁ কিছু। তো কি? তোমার সাথে আমার অলমোস্ট ডেইলি দেখা হচ্ছে, খাই সবকিছু তো তুমি জানো। মাঝে মধ্যে এত বাচ্চামি কেন করো? আম সরি, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হ্যালো, এই তো কয়টা বাজে এখন তোমার এখানে? ব্রেকফাস্ট করছো? হ্যাঁ আমি তো বের হয়েছি, এক ফ্রেন্ডের সাথে আসছি। ধর কিছুক্ষণ মধ্যে বাচ্চা চলো। 2 মাস তো বাসায় থাকবা, এই 2 মাস ছেলেকে একটু বুঝাও, একটু গাইড করো। কি যে করতেছে আর না করতেছে কিছু তো বুঝতেছি না, নষ্ট হয়ে যাবে ছেলেটা। দেখি কি করা যায়। ইদানিং কি করতেছে তুমি? তোমার প্ল্যানিংটা কি? বাবা আমি তো একটা স্টার্টআপে আছি, পার্ট টাইম জব করতেছি, মেইনলি এক্সপেরিয়েন্সের জন্য। কিসের স্টার্টআপ? কিসের এক্সপেরিয়েন্স বলো তো? আর আমার তো একটা ড্রিম প্রজেক্ট আছে, মানে তুমি বিজনেস করতে চাও? হ্যাঁ। আমার সারা বংশের ভিতরে একটা প্রাণী খুঁজে পাবো না যে ব্যবসা করছে। তো তাই বলে কি বাবা আমি ডিফারেন্ট কিছু করতে পারি না? পারুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটা বাজাচ্ছে, টেনশন করে কিছু নেই। আমি তো আপনাকে বলছি, ঠিক আছে, সব জায়গায় কথা বলাস, বড় অঙ্কের প্রফিট হবে। ব্যস্ত তুমি? ইম্পর্টেন্ট কল ছিল, বলো না। আমি আমার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে যাবো। হ্যাঁ, 1 সপ্তাহ পর একটা বড় চালান আসবে, বুঝছো? এই পর্যন্ত আমি নড়তেই পারবো না। আমি আজকালের মতো যাবো। আমি না, এমনিতে তোমার বাবাকে ভয় পায়, উনি ফোন করে 101টা প্রশ্ন করবে আমাকে। একটা সপ্তাহই তো। বাসায় তো প্রবলেম হচ্ছে, বিসিএস দিতে বলতেছে। বিশেষ দাও চাপতে চাই তো। তুমি তো জানো মানে আমার তো আলাদা প্ল্যান আছে। হ্যাঁ তো তাহলে সে প্ল্যান অনুযায়ী আগাও। তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। একচুয়ালি বিশেষ দাও না দিও না। আমরা তো একসাথে, রাইট? সো আমি কি করি না করি এটা তো তোমাকেও এফেক্ট করবে, আওয়ার ফিউচার। ফিউচার কি হবে সেটা তো ফিউচারে দেখা যাবে। তারপরেও মানে তুমি একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হেই চলস্তা, আমি একটু পর তোমাকে নকি করতাম, আমি একটু বিজি তো, একটু পর ফোন দিই। কার সাথে কথা বলবো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি কার সাথে কথা বললাম এটা তোমার পার্সোনাল, রাইট? ডোন্ট ইউ ডেয়ার। আরে তুই তুই একা? তুই কোথায়? আম্মা আমি এসেছি, আমাকে দেখে খুশি হবে একটু আগে। চল, বিশাল বিরাট সাইজের একটা গুড নিউজ, প্লিজ থিংক অফ ইট ম্যান। গেস কর না, গেস কর, থিংক অ্যাবাউট ইট। কি হতে পারে? আরো মিষ্টি কালেজ কামিং টু সি ইউ টুমরো। হোয়াট? লাইক আমেরিকা থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার ছেলেটা বিসিএস এ পাস করছে, আল্লাহ তো আমার ডাক শুনছে। বলছিলাম না আপনাকে, আপনি শুধু শুধু টেনশন করছেন। মিষ্টি নিয়ে আসছি। আরে রোহান, তোমার তো দেখাই যায় না, তুমি একটু সুজনের সাথে কথাবার্তা বলো। বিসিএস এ যদি পাস করো তাহলে তো তোমার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল। মিষ্টিটা খেয়েও কিন্তু। ভাই মিষ্টি খাবেন কিন্তু। আসি ভাবি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রোহান বলছিলাম। রোহান, তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে, বলো। আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। ওকে, চলে এসো। রোহান কেমন আছো? স্যার বাসা থেকে বিসিএ দেওয়ার কথা বলছে। তুমি কি চাইছো? আমার একটা ড্রিম প্রজেক্ট আছে স্যার, আমি ওটা নিয়েই কাজ করতে চাই। তোমার আশপাশের অনেক মানুষ, তারা অনেক কিছু চাইতে পারে, কেউ চাইতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কি চাও, সেটাই করা উচিত যেটা তোমার মন চায়। তবে ওর সাথে সাথে চা খাবো। রোহান কেমন আছে? খালা সমস্যা কি? খাওয়া দাওয়া করছে? ও তো কোনো রুচি নাই, কিছুই খেতে চায় না। ওইখানে কেন কোনো সুখবর আছে নাকি? হ্যাঁ, এখনো কোনো খবর নেই। যে তোমার ভাগনা বিবিএ পাস করে টেম্পোরারি জব করতেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনা। আর কোনো ইনসিডেন্ট ঘটছে নাকি? তুমি আমাদের ডিজিটাল ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলো, ছেলে ধরা ইস্যুটাকে যেন প্রায়োরিটি দিয়ে উনি নিউজ ফিডে দিয়ে দেয়। অলরাইট বাবা, একটা কথা বলি, তোমার কি মনে হয় না যে তোমরা সবসময় নেগেটিভ নিউজটাকে হাইলাইট করো নিউজ পেপারের বিজনেস বাড়ানোর জন্য? কে কোনো পজিটিভ নিউজ দেওয়ার চেষ্টা তোমরা করো না? তোমার তো ম্যাচুরিটি হয় না এখনো যে তুমি এইগুলো নিয়ে কথা বলবা। যে কাজ করতেছো সেই কাজ করে গিয়ে যাও। রোহান, আমি কিছু সিরিয়াস কথা বলার জন্য তোমাকে আজকে ডেকে নিয়ে এসেছি। বলো। 3-4 মাস ধরে আমাদের মধ্যে যে স্পার্কটা আগে ছিল, সেটা রিলেশনশিপ আসলে যেমন হয় তেমন কিছু কিন্তু আমাদের মধ্যে নেই। স্ট্রেট কাট যদি কথা বলি তাহলে আমি রিলেশনশিপটা রাখতে চাচ্ছি না। ইটস ফাইন, আই মিন আমি যে আমি তোমাকে হার্ট করছি অনেক। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ইফ ইউ আর হ্যাপি ইটস ওকে। ঠিক আছে। ইউটিউব। নাসিবা, কি অবস্থা তোমার? বলো, কিছু বলবা? তুমি ঠিক আছো কিনা? হ্যাঁ আমি ঠিক আছে। আমার কি হবে? তোমার কি ইম্পর্টেন্ট কিছু বলা যাচ্ছে? আমি এমনি ফোন দিলাম র্যান্ডম। ঠিক আছে তাহলে রাখি, পরে কথা বলি। রোহান
আসার পর থেকে তোদের নামে কথা শুনতে শুনতে আমার তো দিন শেষ হয়ে যেতেছে। তুই মুখ ঝুলে ঘুরে বেড়াস কেন? কি সমস্যা কি তোর? তোর বিসিএস দিতে বলছে না? তোর ঘরে দরজা বন্ধ করে রাখছ কেন? তোর কি বয়স আছে নাকি দরজা বন্ধ করে রাখার? বিয়ে করছিস নাকি যে দরজা নেশা চেষ্টা করিস না তো? আর তোর কথা কি বলবো? এখান থেকে ফোন করে মানুষ আমাকে, তুই পোলাপান নেস না কেন? ওটা তোর প্রবলেম, আমি তো জানি না। একটা বাচ্চা কাচ্চা থাকলে তো এসব কথা আমাদের শুনতে হয় না, তাই না? মুখে কি আছে জিপ করে রাখছিস কেন? কি হয়েছে? কিছু না, জাস্ট মন খারাপ। কি করতে ইচ্ছে করছে? জাস্ট মনে হচ্ছে সব ছেড়ে কোনো একটা জায়গায় চলে যাই। তার মানে আশপাশের কেউ কষ্ট দিয়েছে? কে? কষ্টগুলো যদি তুমি এক্সপ্রেস না করো, লুক এট ইউ, তুমি তো অলরেডি ডিপ্রেসড। স্কাই ডাইভিং এর জরুরি কি মেন্টালি ফিট থাকা। চিৎকার করতে ইচ্ছে করলে করো, যাকে যেটা বলো সেটা বলো, তা নাহলে কোনদিন জিততে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট ইজ, এই শোনো, তুই রোহান না? জি, তুই কেমন আছো? ভালো আছি। কি করছো এখন? আমি আঙ্কেল একটা পার্ট টাইম জব করছি একটা স্টার্টআপে। এখন আব্বা আমার কাছে প্রায় আসে, তোমাকে নিয়ে বহুত চিন্তিত। তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো। তোমার তুমি যে যাচ্ছিলে আমাকে দেখেছিলে, ভিডিও দিলে খেয়াল করতে হয়। টোনা দিলে তোমার নোটটা ভালো থাকবে। হ্যাঁ ওকে। রোহান, মোবাইলে কি করতেছিস? সমস্ত লেখাপড়া কি মোবাইলে চলে আসছে নাকি? তুই যে চাকরি করিস কত বেতন পাস? হ্যাঁ, অ্যারাউন্ড 10। 10,000। তোর জন্য যে বেগুনটা নিয়ে আসলে দাম কত জানিস? $250। তুই যে কর্পোরেশন ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সে তোর চাইতে বেশি ইনকাম করে। আমি আসলে একটা স্টার্টআপ প্ল্যান করছি। আই ওয়ান্ট টু বি আ সোশ্যাল এন্টারপ্রেনার। তোর এই উদ্যোক্তার কারণে তোর বাপ মা সমাজের কাছ থেকে লাখ তুষ্ট হয়েছে। ওই পরীক্ষা দে, তাহলে আমার সাথে চল। বস, একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি অবস্থা? বস, আপনি তো বলছিলেন যে 4 মাস পরে চাকরিটা পার্মানেন্ট হবে। এত টেনশন করতেছো কেন? আমি চাইলে তো তোমার চাকরি এখনই পার্মানেন্ট করে দিতে পারি, তাই না? ধরো তুমি পার্মানেন্ট হয়েই যাচ্ছ, এইভাবে ভেবেই অফিসের কাজ এগিয়ে নিয়ে যাও। কেমন আছিস? আমার তো অস্ট্রেলিয়া হয়ে গেছে। কবে অ্যাপ্লাই করলি? 6 মাস আগে, আমি তো তোকে বলছিলাম। আমি আসি আর কি, একটা জব করতেছি পার্ট টাইম। তুই দেখলে লাগে ওষুধ বেচোস, তুই একটা ডিম গো। সিরিয়াস হ, আমি ওয়েট করি তোর জন্য। হয়েছিল এত রাত পর্যন্ত অফিসের প্রজেক্টের কাজ ছিল। কয় টাকা বেতন দেয়? ওভারটাইম দিবে? তোমার জন্য এত রাত পর্যন্ত আমরা বসে নিলাম একসাথে খাবো বল। তোমার খালা আসছে আমেরিকা থেকে, তাকে তো একটু সম্মান দিলাম না। লেখাপড়া করে নিজের দামটা একটু বাড়া। আমি হলাম হরিদাস পাল। হ্যাঁ ভাই, এগুলো তো টাইম লাগে নাকি? আপনি যদি সময়টা না দেন আর কত সময় দিব? হ্যাঁ হ্যালো, তুই কি কিছু শুনছিস? ওর তো আজকে বিয়ে। জার্মানি থেকে একটা ছেলে আসছিল, তোর মনে আছে? দোস্ত তুই ঠিক আছোস? আমি ঠিক আছি, টেনশন নিস না। ভাই শুরু করি। একটু সময় দাও। ভাই বাইরে আমার অনেক কাজ আছে ভাই, মনে ভাই। আরে ভাই, আপনার কি একলা কাজ আছে? আমার কাজ নাই? এত তাড়াতাড়ি বেচা হয়ে যায় নাকি? মাঝে মাঝে না তো খুলবো না। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। বস, আমার 2-3 দিনের ছুটি লাগবে। না বস, আমি আসলে একটু ডিপ্রেসড। আমি আসলে কাজে ফোকাস করতে পারছি না বস। এটা কি ইউরোপনাইকা বেসো যে ডিপ্রেস তাদের ছুটি দিতে হবে? এত লেম এক্সকিউজ কেন? যাও কাজ করো। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। কি করতে ইচ্ছে করছে? জীবনে পথ চলতে কষ্ট হতে পারে, কান্না আসতে পারে, বেটার হচ্ছে কষ্টটাকে এনজয় করা। একটা কথা বলবো। বল। আমি রুমের সাথে আর থাকবো না। কি মানে? কি মানে? আমি রুমে কেটে বসতে পারবো। কি বলছিস তুই? ডিভোর্স কাকে বলে তুই মানে বুঝিস? আমি থাকতে পারছি না, সম্ভব না আমার। এই জন্য তুই আর কাকা এই বাসায় আসছিস? আমি তোর বাবার সাথে কথা বলছি। ডিভোর্স নিতে চাস? সমস্যা কি বাপ? রুমি ছেলেটা এত ভালো, ব্যবসা করতে একটু সুন্দর, সব পাওয়ারফুল। আরে একবার বাপ মায়ের কথা ভাব, মান সম্মান থাকবে কত? মিল পাইছেন নাকি? কিসের মিল? কেন ভাই? যারা যারা পার্মানেন্ট হয়েছে তাদের প্রত্যেকে তো মিল দিছে। আমি তো কোনো মিল পাইনি। দাঁড়াও, লিস্টে আছে। সরি ভাই, আপনার নামটা তো লিস্টে নাই। এখনই বসের রুমে যান। বস, অনেকেরই তো পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো আমার ব্যাপারটা বুঝলাম। তোমার পার্মানেন্ট হওয়ার যোগ্যতা নেই, তাই তোমার চাকরি পার্মানেন্ট হয় নাই। যার ডিপ্রেশনের জন্য ছুটি লাগে তার চাকরি পার্মানেন্ট হওয়ার দরকার নেই। ঠিক আছে বস, আপনি থাকেন আপনার স্টার্টআপ নিয়ে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও। রুমি ভাইকে আমি ডিভোর্স দিচ্ছি। তুই অলরেডি আমাকে হেট করা শুরু করছিস। তোর ফ্রেন্ডরা তোকে টিজ করবে। দেখ না, মা বারবার সিক হয়ে যাচ্ছে। আমরা তো বলে দিচ্ছি সে কখনো কোনো ফ্যামিলি ফাংশনে যাবে না। না বাবা, শরীর খারাপ নাকি? বাবা আমি জবটা ছেড়ে দিচ্ছি। পার্ট টাইম জব ছাড়ারই বা কি? তোমাকে যে এতবার করে বললাম বিসিএসটা দাও।
আর আমি তো তোমার নামে কমপ্লেন শুনি ঠিক না? তুমি নাকি রাস্তায় একা একা ঘুরে বেড়াও, হ্যাঁ? ভাড়া হয়ে গেছো নাকি? মুরব্বীদের সালাম দাও না, তাদের দেখতে মুখ ঘুরে। আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবার ছেলে মেয়ে এস্টাবলিশ হয়ে গেছে, এই জন্য তোমাকে পড়াশোনা করাইছি। চাকরিটা গেছে, যাইতে দাও, এবার বিসিএসটা দাও। চোখ মুখ এরকম ফুলে লাগতেছে, বাকি না তুমি কি করতেছে? তুই আমার সাথে আমেরিকা চল, He can enjoy life.